আসসালামু আলাইকুম আমার প্রিয় বাগানী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটু আগে অ্যালটমেন্টে আসছি। অ্যালটমেন্টে আসার সাথে সাথে একটা প্যানিক অ্যাটাক হয়ে গেছে। এসে দেখি প্রতিটা চারা, প্রতিটা মাটিতে যেগুলো লাগানো, তারপর ডাঁটা, বেগুন, মরিচ সব একদম ঢলে পড়েছিল গরমে। বাট আলহামদুলিল্লাহ পানি দেওয়ার পর এখন একদম সুন্দর সতেজ হয়ে গেছে। তো এটাই মানে 2 দিন আমাদের এখানে ব্রিস্টলে অনেক গরম পড়েছিল, ভীষণ গরম, আর বলার মতো না। আজকে আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাশাআল্লাহ আমার টমেটোগুলো সুন্দর করে বড় হচ্ছে। এই যে এগুলো প্রায় পেকে গেছে, এই দুইটা, এইটার পাতাগুলো বেশি করে ছেটে দিয়েছিলাম, খুব বেশি ন্যাড়া হয়ে গেছে আসলে। এই যে দেখেন মাশাআল্লাহ এখন একটু সতেজ দেখা যাচ্ছে। যখন আমি এসেছিলাম, এই যে আমার ডাটা, সুবহান আল্লাহ কি যে সুন্দর লাগে আসলে। ক্যামেরা আমি সবসময় বলি কখনোই জাস্টিস করতে পারে না। এটা হচ্ছে আমার বড় প্লটের ডাটাগুলো, অনেকগুলো বড় বড় আছে আর কিছু কিছু ছোট ছোট আছে এখানে। এই যে টমেটোর চারাটা, অনেক টমেটো হচ্ছে মাশাল্লাহ। এই যে দেখেন টমেটো, আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম যে এসে একটা প্যানিক অ্যাটাক হয়ে গিয়েছিল, দেখি সব চারা ঢলে পড়েছে, খুবই খারাপ লেগেছে। তারপর জলদি পানি দেওয়াতে সতেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে যদি দেখায় আমার বেগুন, দেখেন পাতাগুলো এখনও একটু স্টিল মনে হচ্ছে যে একটু ওয়েলটেড, একটু ঝিমিয়ে আছে। এই যে যেমন কিছু কিছু পাতা নষ্ট হয়ে গেছে, জানি না কেন, হয়তো ওয়েল্ট হতে হতে। আর আমি যদি নিচের দিকে দেখাই, দেখেন মাশাআল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহুম্মা বারিকলাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামত অস্বীকার করার মতো না একদমই, মাশাআল্লাহ। এখানে 3টা প্লান্ট, ওই যে দেখেন ওইদিকে হচ্ছে, এটাতে এই যে এটা হচ্ছে এই যে ছোট সাদা বেগুন, হয়তো এই যে এখানে হচ্ছে একটা আলহামদুলিল্লাহ। তো এটা প্রথম পট, সেকেন্ড পটটাতে দেখা যাচ্ছে এই চারাটাতে অনেকগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। লতা বেগুন, এই যে এখানেও হয়েছে লতা বেগুন, এটাও দেখে মনে হচ্ছে সাদা বেগুন। এই যে হচ্ছে এই যে 2-1টা পাতা ছেটে দিয়েছি যেগুলো একদম ঢলে পড়েছে। এই যে দেখেন লতা বেগুন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিকলাহ। এই যে ওই পাশের চারাটাতে, আচ্ছা ওই দিকটাতে যেয়ে দেখাবো। এখানে যেটা আমি বলেছিলাম, আসলে লতা বেগুন গোল বেগুন মিলেমিশে গেছে। প্রতিবারই বলি কোথায় কোনটা আমি জানি না। এই যে দেখেন, আর ওই যে ওই দিক থেকে দেখাচ্ছিলাম, ওই যে ভেতরটাতে দেখেন দেখা যাচ্ছে, ওই দিকটাতে আর যাই না। এই যে এখানে আমার একটা সাবমারিন চিলি, আমি জানি না কেন আমারটা ভালো হচ্ছে না। আমারটা ভালো হয়েছে, আমার শুধু 2-1টাই হয়েছে, জানি না কেন। আসলে সবসময় যে সব প্লান্ট ভালো হবে এটা কোনো কথা না, তারপরে যে খারাপ হচ্ছে তা না, হচ্ছে, দেখা যাক কি হয়। 4-5টা হয়েছে আসলে মোট কথা, এর বেশি নেই। তবে এই যে নাগার চাচার ঘরের ভাই, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে দেখেন। এই যে মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিকলাহ, এটা কয়েকদিনে খুব ভালো পিক আপ করেছে, অনেকগুলো হয়ে গেছে। ওই যে ওই পাশটাতেও আছে মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিকলাহ। এই যে দেখেন অনেকগুলো হয়েছে, এই যে এই পাশটাতে আছে আলহামদুলিল্লাহ। আর এই যে জুনায়েদ ভাইয়ের দেয়া একটা নাগামরিচের চারা, এসে দেখি একদম ঢলে পড়েছিল, খুব ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি পানি দিয়ে দিয়েছি। আসলে এটা ছায়াতে ছিল, আমি এখানে রোদে এনে রেখেছি, এই কারণে হতে পারে হঠাৎ করে বেশি রোদ পেয়ে এরকম ঢলে পড়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ নাগামরিচ হয়েছে, এই যে নিচের দিকেও হয়েছে, এই যে দেখেন, জুম হচ্ছে না তো, ইনশাল্লাহ এটা খুব জলদি পিক আপ হবে। ওই দিক দিয়ে অনেক ফ্লাওয়ার্স আছে, এই যে ভেতরের দিকে অনেক ফ্লাওয়ার্স হয়েছে মাশাআল্লাহ। ওই যে দেখেন ওই দিকটাতে নাগা হয়েছে, ইনশাল্লাহ জলদি হবে। এই দিকটাতে আমার লাউয়ের চারাগুলো খুব সুন্দর করে হয়েছে, এই যে ট্রালেসটাতে উঠেছে। একটু আগে দেখলাম এই পাশে ট্রালেসটা আসলে ভেঙে গেছে, ওই যে দেখেন আলাদা আলগা হয়ে গেছে, এটা থেকে লাউয়ের ভারে আসলে এমন হয়েছে। এই যে দেখেন আমার ডাটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার একজন নেইবার আপু ছিলেন বাংলাদেশি, উনি চেয়েছেন ওনাকে দিব ইনশাল্লাহ। আজকে বেশ কয়েকটা ডাটা তুলে নিয়ে যাব, যেগুলো পোক্ত হয়েছে সবগুলোই তুলে ফেলবো, তারপর দিয়ে দেব। আমি ডাটা রান্না করতে পারি না, এই জন্য আম্মাকে দিয়ে দিয়েছিলাম, গতবার আম্মা বড় আপু নিয়েছেন। এবার ইনশাল্লাহ ওনাকে পাঠাবো, ওই আপুকে। এই যে দেখেন আমার লাউ, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ। আমি কেন এখান থেকে দেখানো শুরু করছি, আমি দেখাই। এই যে লাউটা, ভেবেছিলাম কোনো একটা কিছু পোকা হয়ে গেছে, বাট দেখেন তারপরও লাউটা কত সুন্দর আছে। এটা কিন্তু এখনও কচি আছে, দেখেন লাউয়ের গায়ে কাটা কাটা আছে, তার মানে এখনও এটা
কচি আছে, এটা এখনও এত বেশি পোক্ত হয়নি। তো আলহামদুলিল্লাহ এই সাইডটাতে দুইটা বড় বড় লাউ আছে, ভেতরে একটা, ওইখানে একটা। আর যদি দেখাই, এই যে দেখেন, এগুলো গতবার দেখেছিলাম ছোট ছোট। এই দুইটা অবশ্য মনে হচ্ছে দেখে একটু ড্রাই হয়ে গেছে, জানি না কেন, খরাতে হয়তো। বা ঠিক আছে, সবসময় বলি সবটা যে টিকে যাবে এরকম কোনো কথা নেই, যতটুকুই হয় আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ। এই ট্রেলেসটাতে যে আমার 3-4টা লাউ হয়েছে এটাতেই আমি অনেক খুশি। এই যে দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এটা অনেক বড়। আসলে আমার দেখে বোঝা যায় না ক্যামেরাতে কত বড়, জাজ করা যায় না, বাট এটা অনেক বড়। লাউয়ের ভারে একদম ট্রেলেসটা আর্চ ট্রেলেস, এটা আর্চের মতো দেখতে ঝুলে পড়েছে। আর এই যে এদিকে ডাটা আরও সুন্দর করে হচ্ছে মাশাল্লাহ। এই যে দেখেন, এটা গতবার দেখিয়ে গিয়েছিলাম, এটাও সুন্দর বড় হয়েছে। এটাকে সেদিন পলিনেট করে দিয়ে গেছি। এই যে উপরে আরেকটা, এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে বিলেত বিলাসের ভাইয়া আপুদের কাছ থেকে আমি সিড এনেছি, ওনাদের যে ইটালিয়ান স্নেক গোর্ড, ওইটার। মাশাল্লাহ দেখেন, আল্লাহু আকবার, অনেকগুলো হয়েছে, আমি এক্সপেক্ট করিনি। এই যে আরেকটা ভেতরে সেদিন পরাগায়ন থেকে হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, সেদিন দেখিয়ে গিয়েছিলাম এই লাউটা কত ছোট ছিল, মাশাল্লাহ দেখেন, এটা ছিঁড়ে ফেলার উপযোগী হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর ওই যে দেখেন, ওইটা ভেতরে ছিল, আমি খেয়ালও করিনি ওইটা কবে হয়েছে, কি আসে বিষয়, আগের ভিডিওতেও দেখিনি। তো এই যে একটা, এই যে দেখেন, এই যে আরেকটা, মাশাল্লাহ আল্লাহুম্মা বারিকলা। এই যে দেখেন, এই লাউ দুইটা বড় বড় রেখে গিয়েছিলাম, এখন আরও অনেক বড় হয়ে গেছে, 1.5 হাতের সমান হয়ে গেছে মাশাল্লাহ। এখানে আরও আছে কিনা জানি না, বাট এই যে দেখেন আমার ইটালিয়ান স্নেক গোর্ড, এই যে দেখেন মাশাল্লাহ আল্লাহুম্মা বারিকলা। ওই পাশ থেকে দেখাই, এই যে দেখেন, এটা আসলে অনেক লম্বা, 2 হাতের মতো হবে লম্বা। মানে আমি বারবার বলি, আপনারা ক্যামেরাতে বুঝতে পারবেন না, এটা আসলেই অনেক লম্বা, কাউকে সামনে দাঁড় করালে বুঝতে পারবেন। আর এই যে দেখেন, এই লাউটা গত ভিডিওতে আমি বলেছিলাম, বারবার আমার মাথায় ঠেকছে, এটা মাশাল্লাহ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, এই যে আমার বেগুনের চারা বলেছিলাম গতবার, এই যে দেখেন কি সুন্দর মাশাল্লাহ বেগুন হয়ে গেছে। এগুলো আমার দেখে মনে হচ্ছে বাড়ি বেগুন, যে গোল গোল বড় বড় বাড়ি বেগুন হয়, কিন্তু এটাতে কোনো বেগুন হচ্ছে না। যাই হোক, ঠিক আছে, গাছটাও এত ভালো নেই, জানি না কেন, সবগুলো চারা তো আসলে সবসময় ভালো হয় না একরকম। এই যে আরেকটা মরিচের চারা, মাশাল্লাহ এটাও খুব সুন্দর করে হচ্ছে। এই যে আমার অ্যাপেস এই পাশে এনে রেখেছি, এগুলো অনেক সুন্দর পোক্ত হয়েছে। আজকে অ্যাপেস ছিঁড়ে নিয়ে যাব বেশ কয়েকটা, ইনশাল্লাহ কিছু মরিচ নিয়ে যাব। গতবার বলেছিলাম নেব, আর নেওয়া হয়নি। আমার চালকুমড়া দেখেন, অনেকগুলো ফিমেল ফ্লাওয়ার আমি দেখেছি এসছে। আমি আসলে একটু টায়ার্ড হয়ে গেছি, অনেকক্ষণ যাবত এসছি, পানি দিচ্ছি, ভীষণ টায়ার্ড। এই যে দেখেন, এই যে দেখেন চালকুমড়ার ফুল, এই যে দেখেন চালকুমড়ার ফিমেল ফ্লাওয়ার আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিকলা। জানি না এটাকে কবে পলিনেট করতে হবে। আরও আছে, এই যে উপরে, আমি ফাঁকা থেকে দেখছি, বাট ক্যামেরা পর্যন্ত আমি যেতে পারছি না, জানি না দেখা যাচ্ছে কিনা। ওইখানে একটা দেখেছি, বাট অনেকগুলো। এই যে দেখেন, এখানে একটা হয়েছে, এই যে এখানে একটা হয়েছে। এটাকে আজকে হয়তো পলিনেট করে দিয়ে যাবো, কারণ পাশে একটা পুরুষ ফুল আছে, এখানে 2টা পুরুষ ফুল আছে পাশে। তো আলহামদুলিল্লাহ। এদিকটাতে যদি দেখাই, আমার শিম, একটা আপসেটিং ব্যাপার হয়েছে, গতবার দেখে গিয়েছিলাম ছোট শিমের চারাগুলো বেশ সুন্দর শিম হয়েছিল। এই যে দেখেন মাশাল্লাহ আল্লাহুম্মা বারিকলা, এক একটা থোকাতে দেখেন কত কত শিম, মাশাল্লাহ আল্লাহুম্মা বারিকলা, এক একটা থোকাতে দেখেন কত কত শিম। এটা ইপসা 1, মাশাল্লাহ এটার অনেক ভালো ফলন হয়। এই যে দেখেন, নিচ থেকে যদি দেখায়, এই পাশে ঝুলে আসছে একটা থোকা, 2টা, 3টা, এটাতে অনেক বেশি মাশাল্লাহ আল্লাহুম্মা বারিকলা, 4টা, এই যে এখানে একটা 5টা, এই যে একটা 6টা, এই যে এখানে একটা 7টা। এই যে দেখেন শিমগুলো ড্রাই হয়ে গেছে উপরেরগুলো, এটা হয়তো খরাতে গরমে এরকম ড্রাই হয়ে গেছে, বাট ঠিক আছে, আল্লাহ যেটা রেজিকে রাখেন আমরা চাইলেও আসবে না। এই যে দেখেন এখানে একটা 9টা, এই যে একটা 10টা, এগুলো কিন্তু আমি গুনিনি, এগুলো ভেতরে ছিল। এই যে দেখেন একটা 11টা, মাশাল্লাহ আল্লাহুম্মা বারিকলা। এই যে দেখেন ড্রাই হয়ে নষ্ট হয়ে যাচ্ছে খরার জন্য। ঠিক আছে, যাই হোক। এই যে ও না, এটা দেখিয়েছি কিনা জানি না। এই যে এখানে আরেকটা, ওই যে দেখেন উপরে, এগুলো কিন্তু দেখাইনি,
ওই যে উপরে হচ্ছে মাশাল্লাহ। আর এই যে দেখেন কেরালা শিমের বীজ হয়ে গেছে একটা, মাশাল্লাহ এটা ছিঁড়ে ফেলবো আজকে। এই যে এইটাও হয়ে গেছে, এটা আরেকটু ড্রাই হওয়ার জন্য রেখে দিব। আর বাকিগুলো এটা নিচেরগুলো রেখেই দেব আসলে, যেহেতু ভেবেছি রেখে দেব। জানি না, হয়তো শিম তোলার সময় কিছু নিয়ে নিব। বাট এই যে দেখেন এটা, এই যে দেখেন শিম মাশাল্লাহ। এই যে বাট ওই যে খরার জন্য পানি না পাওয়ার জন্য আমি আসলে সপ্তাহে 2 দিন এসেই শুধু পানি দিতে পারি, এতে আসলে এত ভালো হয় না, আরও পানির দরকার হয় এদের। এই যে দেখেন মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক। এই যে দেখেন সুবহানাল্লাহ, অনেক শিম হয়েছে। কিছু আজকে আসলে ছিঁড়ে নিয়ে যাব, তুলে নিয়ে যাব আজকে ইনশাল্লাহ কিছু। এই যে আরও অনেক অনেক ফুল আছে মাঝে মাঝে। এই যে আরও এখানে এই দিকটাতে ইপসা 1। প্রথমে ভেবেছিলাম অনেক ভালো হয়েছে, কিন্তু কিছু খরার কারণে অনেক শিম নষ্ট হয়ে গেছে আসলে, মূল কথা যেটা। বাট ঠিক আছে, কিছু করার নেই। এই যে যেমন দেখেন অনেক শিম এরকম শুকিয়ে শুকিয়ে গেছে, এই চারাগুলোতে অনেক শিম ঝরে গেছে। এই যে দেখেন নিচে যদি দেখাই, অনেক শিম ঝরে গেছে। বাট ঠিক আছে, এই যে দেখেন মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। কেরালা শিমে আর ইপসা 1-এ আর এই যে এই শিমটাতে মাশাল্লাহ অনেক বরকত হয়েছে। এটার এই যে আরও অনেক ফুল আছে। এই যে উপরের দিকেও শিম হচ্ছে একদম এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কেরালা শিম যেটা বলছিলাম, উপরে ফুল গেছে, এদিক দিয়েও হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে হবে, আল্লাহ যদি রিজিকে না রাখেন আমরা যতই চেষ্টা করি আমরা খেতে পারবো না। এই যে যেটা বলছিলাম দেখেন শিমগুলো ড্রাই হয়ে গেছে। ঠিক আছে, মন খারাপ তো লাগে আসলে, এত কষ্ট করে আমরা একটা জিনিস গ্রো করি, সেটা যদি এরকম নষ্ট হয়ে যায় মন তো খারাপ লাগেই। আল্লাহ আমাদের মনটাকে এমনভাবে বানিয়েছেন, কিন্তু কিছু করার নেই। যতটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যেমন আরেকটা পেস্ট চিলি, ইনশাল্লাহ আরেকটা হারভেস্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের জন্য অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।